বালি, আমি বরঞ্চ বালিশটা তৈরি করি, আর তুই ওই ফুলগুলো নিয়ে ফুলদানিতে সাজিয়ে দে। যা। বালি হয়ে গেছে। আজ এই বালিশে তোর স্বামীকে মাথা রেখে ঘুমোতে বলবি। গোলাপ আর আতরের গন্ধে গভীর ঘুম আসবে, দেখিস। সেবক হাজির। এই কেকটা কোথায় রাখবো? দি, আমাকে দি। বালি, এদিকে। আর ছুরিখানা জোগাড় করা হয়েছে? নিশ্চয়ই। এই হলো আপনার সাজগোজ করা ছুরি। আর মোমবাতি? সব আছে। আয়োজনে কোনো ত্রুটি রাখেনি আপনার মোমবাতি। বালি, ওখানে কাচের প্লেটে আমি জল রেখেছি, নিয়ে আয় না। এটা মহেন্দ্রবাবুর মাথার কাছে রেখে দিবি, দেখবি সুবাস বেরোবে। আচ্ছা, আসল জিনিসটা আনতে ভুলে গেছেন বুঝি? আপনার হুকুম বলতে পারি? সেটা বৌঠানকে দেওয়া আছে। বৌঠান, সে জিনিসটা দিন যেটা আমি দিয়েছিলাম। এই যে নে, এটা তুই তোর বরকে উপহার দিবি। বালি, তোর কি হয়েছে বলতো? তখন থেকে একটাও কথা বলছিস না। আজ সকাল থেকে উনি দাঁতে কিচ্ছুটি না কেটে বেরিয়ে গেছেন। কাল রাতেও মুখে কিচ্ছু দেননি। আমার যে বড্ড ভয় করছে বালি। বৌঠান, তুমি চিন্তা করো না। না খেয়ে বেরিয়ে যাওয়া এটা মহিন্দার পুরনো অভ্যেস। মা সেটা মন কষাকষি করে না খেয়ে বেরিয়ে যায়, তারপর সাহেবী হোটেলে সাহেবী খাবার পেট পুরে খায়। খিদে পেলে ঠিক খাবে, তুমি চিন্তা করো না, কেমন? ভালোই তো হয়েছে উনি নেই, থাকলে কি এত সুন্দর করে ঘর গোছাতে পারতাম? বালি, তুই বরং গিয়ে গানখানা মুখস্থ করে নে। ও বৌমা, বৌমা। এই মা, মা আবার ডাকছেন, আমি আসছি।